আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মক্কা নগরী থেকে শামীম ৭১। এই হচ্ছে মক্কা নগরী। আমি এখন গাড়িতে আছি। আমাদের ইমিডিয়েট সামনে মসজিদুল হারাম। তো রাতের সৌন্দর্য একটু ব্যতিক্রম। মক্কার সেই ঐতিহ্যবাহী ঘড়ি, সম্ভবত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই মক্কার ঐতিহ্যবাহী ঘড়ির সামনে হয়তো আমরা একটু এগুলে সামনে দেখতে পাবো সেই ঐতিহ্যবাহী ঘড়িটা আমাদের সামনে। তো আমাদের গাড়ি অপেক্ষমান সিগন্যালের জন্য। আসলে রাতের সৌদি আরবের দৃশ্য একটু অন্যরকম। আল্লাহ সবার নসিবে আল্লাহর সেই পবিত্র ঘর। দেখুন রাস্তা, দেখুন রাস্তার অবস্থা। পাহাড়ের উপর দিয়ে রাস্তা হয়ে গেছে। তো যা বলছিলাম, আল্লাহ সবার নসিবে যাতে এই সুন্দর মক্কা নগরী ভ্রমণ করার তৌফিক দান করেন। আমি এই হচ্ছে মসজিদুল হারাম। তো আজকে রাত্রে বাসা থেকে বের হয়েছি একটু হসপিটালে যাব বলে। তো মনে করলাম এই ফাঁকে সম্মানিত ভিউয়ার্সদের জন্য সৌদির সেই সৌন্দর্য একটু উপস্থাপন করি। তো আমি আমাদের দেশের যারা প্রবাস করতে ইচ্ছুক, আমি তাদেরকে আবেদন জানাবো। সৌদিতে আসলে অনেক কর্মসংস্থানের সুযোগ আছে, অনেক ভ্যাকেন্সি খালি আছে, শুধু একটু মাধ্যমের দরকার। আমরা যে কেহই হই না কেন, নতুন কোনো জায়গায় গেলে, নতুন কোনো লোকেশনে যদি যাই, তাহলে ওখানে সব কিছু আমাদের কাছে অপরিচিত থেকে যায়। তো এই যে দূর দূরান্ত থেকে আসতেছে উমরার গাড়ি। তো এখানের ট্রাফিক নিয়ম শৃঙ্খলা ব্যত্যয় ঘটে না। অনেক উন্নত, সবাই যার যার মতো আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ট্রাফিক আইন মেনে চলে।
সব হচ্ছে উমরার গাড়ি। আসলে মসজিদুল হারামের আশেপাশে কোনো জায়গা খালি নেই, যার কারণে এগুলা দূর দূরান্ত ছড়িয়ে ছিটিয়ে পার্কিং করে রাখে। ওখানে মসজিদুল হারামের পাশে গাড়ি পার্কিং করা নিষেধ, কারণ ওখানে হাজিদের পদচারণ অত্যাধিক বেশি, ওখানে হাজিদের সমাগম অত্যাধিক বেশি। হাজিরা ওখানে হেরেম শরীফের ভিতর নামাজ আদায় করে কেউ প্রবেশ করছে, আবার কেউ বেরোচ্ছে। موتور بايك كاميرا هو في الحين في كاميرا سوي فلاش عشان هو في كروستاس طلعت على ترافيك لا এখন গ্রিন সিগন্যাল এসে গেছে, আমরাও এক্সিট পার হচ্ছি। এখানে আলবারাকা পলিক্লিনিক। ايوه ওকে, সম্মানিত ভিউয়ার্স, আজ রেখে দিচ্ছি। আমার ক্লিনিকে আমি চলে আসছি। ইনশাল্লাহ অন্য দিন অন্য কোনো স্থানে ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখার সুযোগ করে দেব। আল্লাহ হাফেজ।